স্বপ্ন টানে দিলাম বাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন গাইস, আমরা সবাই ব্যাগ বস্তা নিয়ে সবাই রওনা দিয়ে দিতেছি সিলেটে যাওয়ার জন্য। তো এই তো সবাই মিলে আমরা রওনা দিয়ে দিছি, এবং কি ভাইয়া ভাবি তারা পরে যাবে, আমি রোজা আনিকা যায় নাই, আনিকা পরে যাবে। তো এই যে দেখেন গাইস, পুরাটা ট্রাক ভরে গেছে, মনে হয় আমরা পুরো বছরের জন্য চলে যাচ্ছি। মাত্র 20 দিনের জন্য যাচ্ছি, আগে যাতে ট্রেনে কোনো ঝামেলা না হয়। আর মেয়েকে নিয়ে প্রথম যাচ্ছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে আবার কুমিল্লাতে ফিরে আসতে পারি। আর এই যে দেখেন রোজামণি হাঁটতেছে ট্রেনে ওঠার জন্য। তো আমরা যদি 5টা মিনিট আরও লেট করতাম তাহলে কিন্তু আমাদের ট্রেন মিস হয়ে যেত। ভাইয়া যদি অফিস থেকে আইসা না বলতো যে তাড়াতাড়ি রেডি হও, ট্রেন চলে আসতেছে, তো আমরা তাড়াহুড়া করে রেডি হলাম। তারপরে চলে যাচ্ছি আমরা রেল স্টেশনে। যাওয়ার পরে কিন্তু আমাদের 2-3 মিনিট পরে ট্রেন চলে আসছে। তো আমরা যদি লেট করতাম তাহলে কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে যেত। তো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, আমরা অবশেষে ট্রেনে উঠে পড়ছি। উঠে পড়ার পরে একদম জ্যামও ছিল না, একদম রিল্যাক্সে উঠতে পারছি। আর বাদনের তো খুব বেশি অবস্থা খারাপ ছিল, কেন জানেন? ও এসিতে থাকতে পারে না, বা এসি রুমেও থাকতে পারে না, কোনো জায়গায়ও যাইতে পারে না। হাই এক্স নিয়ে গেলে ও যাইতে পারে না, অনেক ঝামেলা হয়। আর আমার মেয়ে তো এই প্রথম যাচ্ছে ট্রেনে, আর আমার মেয়ে খুব এনজয় করতেছে মাশাআল্লাহ। ওরে দেখে আমারও অনেক ভালো লাগতেছিল। ও মনে করতেছে যে হ্যাঁ, ও বাসায় আছে। আর হ্যাঁ, বাসার মতনই লাগতেছিল। তারপরে যখন আমার মামা আসছে, ও কিন্তু খুব বেশি ভয় পাইছে, কারণ মামার কাছে প্রথম গেছে। লাস্টে যখন গাড়ি ঘোড়া বেশি দেখছে, মানুষ বেশি দেখছে আমাদের বাজারে, ওইখানে যাওয়ার পরে এমন কান্না শুরু করছে। আর আমার মামার কাছে এখনো যায় না, প্রায় 3-4 দিন হয়ে গেছে ব্লগটা আপলোড দিতে পারি নাই। তো সরি, আমি অনেক লেজি, আমার অনেক লেট হয়ে যায় যে কোনো একটা জিনিস আপলোড দিতে, ভিডিও এডিট করতে। আসলে একটা মেয়ে নিয়ে ভিডিও করা অনেক ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা যেহেতু আপলোড দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমার প্রয়োজন। তো সবাই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন, কারণ ও তো ছোটো মানুষ। সবাই ওর জন্য দোয়াও করবেন। আর আপনারা কবে আপনাদের বাড়িতে যাচ্ছেন, অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবেন। আর আমার মতো তো আপনারা যত দূরেই যান না কেন, সবসময় সাবধানে যাবেন। অন্য কেউ কিছু দিলে খাবেন না, কারণ এখন তো রমজান মাস, সবাই তো রোজা রাখে। তারপরেও সাবধান করে দিলাম, এখানে অনেক ঝামেলা হয়, আর অনেক দূরে গেলে অনেক সমস্যাও হয়। তো আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। সবাই আমার ভিডিওটা লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন, সবার কাছে রিকোয়েস্ট। আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।